হ্যালো হ্যালো হ্যালো। ফ্রান্সের মতো জায়গায় যেখানে ঈদের সময় স্কুলে বা অন্যান্য জায়গায় ছুটি দেয় না বা কাজের স্পেসে ছুটি দেয় না, সেইখানে আমরা এইখানে এত সুন্দরভাবে ঈদ করি। সেই ঈদের এক্সপিরিয়েন্সগুলোই আজকে শেয়ার করব। আর আমি যেহেতু একটা মুসলিম কমিউনিটির মধ্যে থাকি, বলতে গেলে মুসলিম মানে ম্যাক্সিমাম সব মুসলিম, তো সেই ঈদেরই একটা ঝলক আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট ঈদটাও আমাদের ঠিক এরকম সুন্দর করেই কেটেছে, বাট তখন আমি একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম। তখন আমি এত বড় বড় ব্লগ দিতাম না, মানে বলতে গেলে 3-4 মিনিটের একটা ব্লগ ছিল। আর সন্ধ্যায় হচ্ছে আমি একটু ফুচকা করেছিলাম বাসায় সবার জন্য, যেহেতু ফুচকাটা আমাদের বাংলাদেশিদের অনেক বেশি পছন্দ এবং যে কোনো ফেস্টিভ্যালে আমরা খাই, বাট এটা তো এখানে দোকানে পাওয়া যায় না। তো বাসায় করেছিলাম একেবারে দোকানের মতো ফুচকা। তো ভালোই লেগেছে, অনেক সুন্দর একটা দিন কেটেছে। তো আজকে সেই ব্লগটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই একটি লাইক দিয়ে আমার ব্লগটি শুরু করবা। আর আমার ব্লগ দেখে আমার ব্লগটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। যারা যারা কমেন্ট করো এবং যারা আমার সাইলেন্ট ভিউয়ার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাট তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। তো আজকে শুরু করে দিই ব্লগটি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা আমার ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করব। তো আমি দুপুর 3টার সময় বের হয়ে গিয়েছিলাম, 3টা বা 3:30টার সময় বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। যেহেতু বাসা থেকে 2 মিনিটের দূরত্বে এই অনুষ্ঠানটা হচ্ছিল, এটা একটা ঈদ ভেন্যু করেছিল ওরা এখানে। আর 3জন বাচ্চা নিয়ে আমি যাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে একজনকে নিয়ে আসতেছে। বাট সে হচ্ছে সবাইকে রেডি করে দিয়ে আসার পরও তার হচ্ছে লেট হচ্ছে, জানি না কেন। তো আমি এরকমই, আমি সবসময় রেডি হয়ে কেন জানি আগেই বের হয়ে যাই সব বাচ্চাদের নিয়ে। আর যেহেতু সব কিছু রেডি করে আমি আসি, কিন্তু সে কিছু রেডি না করার পরও তার কেন লেট হয় জানি না। তো সে আসতেছে, আমি হচ্ছে তার আগেই বাচ্চা 3জনকে নিয়ে বের হয়ে গেছি। আর এটা ছিল বাসা থেকে 2 মিনিটের দূরত্বে। আর এই ভেন্যুটা করা হয় হচ্ছে যে রোজার প্রথম দিনেই তারাবি যখন শুরু হয় তখন এই বড় প্যান্ডেলটা করা হয়। এবং এই প্যান্ডেলের মধ্যে একেবারে ঈদ সেলিব্রেশন করে তারপরে এই প্যান্ডেলটা উঠিয়ে দেওয়া হয়। তো এইবার ছিল একটু অন্যরকম, গেলবারেও করা হয়েছে, বাট তখন হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা বা যে পার্কের মতো যে জিনিসগুলো এনেছিল, বাট এবার একটু বড় বড় বাচ্চাদের জন্য আনা হয়েছে এবং কম সংখ্যায় কম ছিল আর কি। আর যেহেতু এখানে ফ্রিতে খাবার দাবার দেয়া হয়, অনেকে একদম মানে দুপুর 12টা থেকে তো শুরু হয়, 12টা থেকে সবাই চলে যায়, বাসা থেকে সবাই বের হয়ে যায় একেবারে খাবার দাবার খেয়ে। তারপর বাচ্চারা খেলাধুলা করে সারাদিন, 5টার সময় এটা শেষ হয়ে যায়, বন্ধ করে নিয়ে যায় সব কিছু 5টার সময়। বাট আমি যেহেতু খাবো না এই জন্য আমি 3টার সময় আসছি বাসা থেকে খেয়ে। আর অলরেডি আমি ঈদের জন্য বাসায় অনেক বেশি রান্নাবান্না করেছিলাম, যদি এখানে খাওয়া দাওয়া করি তাহলে দেখা যাচ্ছে যে খাবারগুলো একদম আরও বেশি ওয়েস্ট হবে, তাই আমি বাসায় খাওয়া দাওয়া করে তারপর আসছি। এবার আর খাওয়া দাওয়া করি নেই এখানে এসে। বাট লাস্ট ঈদে আমি খেয়েছিলাম এখানে এসে, হাজব্যান্ড জবে ছিল তার জন্য বাচ্চাদের নিয়ে আমি এখানে এসে টাইম স্পেন্ড করেছিলাম, ভালো লাগছে। আর এবার যে পার্কের যে জিনিসগুলো আনা হয়েছে এগুলো আসলে সব বড় বাচ্চাদের। তো মানে ছোট যে বেবিগুলো আমার, তারা তো আর খেলতে পারবে না ওখানে গিয়ে। এই জন্য শুধু আমার মেয়েটা রাফসিয়া গিয়ে বিভিন্ন জায়গায় খেলতেছে, আর আমি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছিলাম শুধু। কারণ ওই ছোট বাচ্চারা তো আর খেলতে পারতেছে না। রাফান তারপরেও একটু মানে ওরা অ্যালাউ করতেছিল না, তারপর আমি রিকোয়েস্ট করাতে রাফানকে দিয়েছিল আর কি। তো এইটা ছিল হচ্ছে বড় বাচ্চাদের, এই যে যেটা আমি বলের মতো দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে 10 বছর বয়সী যে বাচ্চারা তারা খেলতেছে। একটা বল থেকে আরেকটা বলের উপরে লাফ দিয়ে যেতে হবে। বেশ বড় সাইজের বল ছিল এটা। আর এইবার ভলান্টিয়ারও ছিল অনেকগুলো, যাতে বিশৃঙ্খলা না হয়। আর যেহেতু বড় বাচ্চাদের খেলনাগুলো আনা হয়েছে, ভলান্টিয়ার না হলে তো এরা রেসপেক্ট করবে না। আর দেখতেই পাচ্ছ সব বড় বড় বাচ্চারা যারা কলেজে পড়ে ওই বাচ্চারা আসছে এখানে। আর এই ফ্রান্সের এডুকেশন সিস্টেম অনুযায়ী তো আর্লি কলেজে চলে যায়। তো ম্যাক্সিমামই হচ্ছে কলেজের বাচ্চাগুলোই ছিল আর হাই স্কুলের বাচ্চা ছিল। তা আমার মেয়ে এক জায়গায় খেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ও একাই খেলতেছে। আর আমি হচ্ছে ছোটোগুলারে নিয়ে দাঁড়ায় আছি এক জায়গায়। তারপর মাঝে মাঝে আবার ও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আবার ওরে খুঁজে চোখে চোখে রাখতে হয় তো, কারণ অনেক বেশি ভিড়।
আর মানে নিজের বাচ্চার সেফটি তো নিজেরই আগে চিন্তা করতে হবে। এজন্য ও খেলতেছে, আমি দাঁড়ায় আছি ঠিকই, বাট আমার চোখে চোখে আর কি ও আছে যে ও কোথায় আছে। তো যাই হোক, ভালোই সুন্দর একটা দিন কেটেছে। আর সেই দিনের দিনটা কিন্তু অনেক বেশি রোদও ছিল না আর অনেক বেশি গরমও ছিল না। এখন তো গরম পড়েই নাই। মোটামুটি একটু সামারের দিনটা আসতেছে সামান্য একটু, বাট ভালো ছিল, ওয়েদারটা ভালো ছিল। আর এরকম একটা দিনে ওয়েদার যদি ভালো না থাকে, যদি বৃষ্টি হতো বা ঠান্ডা থাকতো, তাহলে কিন্তু এনজয় করা যেত না। তো এখানে মোটামুটি ভালোই এনজয় করা হয়েছে। বাট লাস্ট ইয়ার অনেক বেশি ভালো সুন্দর মতো মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। বাট এবারও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমরা যে ফ্রান্সের মতো একটা জায়গায় যে মুসলিম কমিউনিটির মধ্যে ঈদ করতে পারতেছি, এটা আসলে আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া আর কিছুই না। যেখানে অনেক এলাকায় যারা ফ্রান্সে থাকে তারা বলতেও পারবে না যে ঈদ হচ্ছে না কি হচ্ছে, আর সেখানে আমরা এত সুন্দর ঈদ কাটাচ্ছি, এই জন্য আসলেই অনেক বেশি শুক্রিয়া। আর আমাদের সোসাইটির মধ্যে হচ্ছে মুসলিম অনেক বেশি থাকলেও, বাট এখানে একটা স্থায়ী মসজিদ নাই, অস্থায়ী একটা মসজিদ আছে। বাট ঠিক 2 মিনিট 3 মিনিট হাঁটলেই একটা স্থায়ী বড় মসজিদও আমাদের এখানে করা হয়েছে ইদানিং। ওটা কনস্ট্রাকশন ছিল, এখন ওটা করা হয়েছে। আর এই যে আমার ছোট ছেলেটা খেলতেছে, এইখান থেকে ওখানে যাইতেছে, ওখান থেকে ওখানে যাইতেছে, এরকম খেলতে খেলতে আবার পড়েও যায়, এরকম অবস্থা, বারবার ধরে তুলতে হয় ওরে। তো এখানকার মসজিদ, আমাদের বাসার কাছে যে মসজিদটা, এটা ছোট হলেও মানে এখানে মুসলিম অনেক বেশি, মানে আমাদের সোসাইটির মধ্যে অনেক বেশি মুসলিম বলা যেতে পারে। অন্য ধর্মের মানুষও আছে, বাট মুসলিম অনেক বেশি। আর এই মাঠটার মধ্যেই হচ্ছে তারাবি করা হয়, এই মাঠের মধ্যেই অনেক মানে জানাজা, যদি কোনো জানাজা পড়ানো হয় এই মাঠের মধ্যেই করা হয়। মানে মাঠটা আছে বলেই, যেটা ঠিক মসজিদের কাছেই। আর যখন ঈদের নামাজ পড়ানো হয় সেটা হচ্ছে ঠিক অপোজিটে, যে বাচ্চারা যে খেলতে যায় ঠিক বাচ্চাদের খেলার মাঠের মধ্যে। তো যাই হোক, ওভারঅল খুব ভালো ঈদ কেটেছে এবার, কারণ শুক্রবারের দিন আমাদের এখানে, তো শুক্রবারে, হ্যাঁ, শুক্রবারে আমাদের এখানে ঈদ হলো। আমার হাসব্যান্ড সেদিন ছিল না, ঈদের দিন ছিল না, বাট নামাজ পড়ছে, সে নামাজ পড়ে একবারে খাওয়া দাওয়া করে লাঞ্চের সময় গিয়েছিল। আর ভালো, খুবই ভালো ঈদ কাটছে। শনি রবিবার তার ছুটি ছিল, সম্পূর্ণ ঈদটা আমাদের সাথে করছে। এটাই অনেক কিছু শুক্রিয়া আর কি আল্লাহর কাছে, মানে বলে না যে অল্পতে সন্তুষ্ট থাকলে কিন্তু সব কিছুতেই ভালো লাগে। আর আমি হচ্ছে সবসময় এরকম ফুচকা বানাই আমার বাসায়। আমি বাহির থেকে ফুচকা খাই না, কারণ এইখানকার ফুচকা যে এত অখাদ্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওদের আসলে আমার কাছ থেকে এসে শিখা উচিত যে একেকটা ফুচকা প্রায় €1 মতো হবে না, একটু কম, €1 থেকে। তারপরও ফুচকাগুলো এমন বানায়, পিস হিসাবে ফুচকা বিক্রি করে, অনেকটা ইন্ডিয়ান ফুচকার মতো। বাট এত অখাদ্য, মানে কি বলবো দোকানের ফুচকা। আর আমার ফুচকাগুলো অনেক ভালো হয়, আমি নিজের প্রশংসা নিজেই করব, কারণ আমি অনেক ভালো পারি, তার জন্যই প্রশংসাটা করতেছি। আমার তো এখন দেখে এখন আবার মন চাইতেছে আবার ফুচকা বানাই, আবার খাই। আমি হচ্ছে অনেক বছর ফ্রান্সে আসার পরে তখন এত ভালো ফুচকা আমার হাতে হইতো না। তখন খুব মন খারাপ হইতো যে দোকানের মতো হচ্ছে না। বাট এখন আমি দই ফুচকা এবং টক মানে একেবারে প্রফেশনাল ভাবেই করা শিখে গেছি। খুবই ভালো হয়। আমার কাছে মনে হয় একেবারে দোকানের মামাদের মতোই টেস্ট আসে যখন আমি বানাই। প্রফেশনাল হয় অনেক বেশি। তো এইজন্য আমি ঘরেই বানাই, অনেক বেশি করে বানাই। আর আমার বাচ্চারা বাংলাদেশি খাবার খায় না, বাট ওরা হচ্ছে এগুলো খুব বেশি পছন্দ করে। সবাই ফুচকা, চটপটি এগুলো খুব পছন্দ করে। আর এজন্য আমার করাও হয়। আমি কিছুদিন পর পরই করি। যাই হোক, অনেক কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ঈদের যে এখানকার ভেনিউ এবং সব কিছু। তো তোমাদের কাছে আশা করি ভালো লাগবে, এবং যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিল, আমার ব্লগটি দেখেছো, অবশ্যই ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট আমাকে করার জন্য আমি অনুরোধ করব। কারণ এটাতে তার আমার জোর নাই, যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না করবে না। বাট তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, বাট অনেকেরটা পড়তে পারি না, কারণ সবার তো পড়া সম্ভব হয় না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই, টাটা, বাই।